হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো সৌম্য কি সুন্দর নাচছে। আমি এটাতে সাথে সাউন্ডও দিচ্ছি প্লাস স্পিকারও দিচ্ছি এই কারণ আমার ভিডিওটাতে কপিরাইট চলে এসেছে। কী কারণে আমি বলতে পারবো না। আমার এত খারাপ লাগছিলো, সেদিনে ভিডিওটা আপলোড দিলাম, আপলোড দেওয়ার পর দেখছি এরকম হয়ে যাচ্ছে। তা আমি তো শুধু মানে বাজনার সাউন্ড দিয়েছিলাম। দেখো তোমরা যদি শুনতে পারো তো। এই দেখো, এটা কালী ঠাকুর, কালী পুজো হয়েছে এবং শীতলা পুজো হয়েছে। তো সেই কারণে কালী পুজোর সকালে শীতলা পুজো হয়েছে, রাতে কালী পুজো, সেই জন্যে বাজনা বাজছিল। তো তার সত্ত্বেও এগুলো দেওয়ার সত্ত্বেও কপিরাইটও চলে এসছে, কেন বুঝতে পারছি না। তো তোমরা দেখো, এখানে সুন্দর প্যান্ডেল হয়েছে, আমাদের 5 দিনের অনুষ্ঠান। জানি না, এটাতেও যদি কপিরাইট চলে আসে তাহলে হয়তো এই ভিডিওগুলো আর দিতেই পারবো না। যেহেতু পুজোর কারণে আমি অন্য ভিডিও দিতে পারছি না, ব্যস্ত আছি প্রচুর। আমার ভাই এসেছে, সেই জন্য রান্না বান্না প্রচুর ব্যস্ত, বুঝতেই পারছো। তো যেই ক্লিপগুলো নিয়েছি সেগুলো যদি এরকম হয়ে যায় তো আর বলার কিছু নেই। দিলে আমাকে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড মানে ভিডিওটা সাউন্ড টোটালি অফ করে দিতে হবে, দিয়ে শুধু আমার ভয়েসে ছাড়তে হবে, তবে যদি হয়। আর আমার ক্যামেরার ব্যাক ক্যামেরা তো ভীষণই খারাপ, সেই জন্য আমাকে ভিডিও করতে হলে সবসময় ক্যামেরা ঘুরিয়ে ফ্রন্টের ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও করতে হয়। প্রচুর অসুবিধা হয়, প্রচুর। ব্যাক ক্যামেরা অনেক আগে ভেঙে গেছে, তো সেটা ঠিক হবে কিনা বা আমি জানি না, প্রচুর অসুবিধা। গ্রামের প্রায় সবই মানুষ আছে, প্লাস যাদের যাদের আত্মীয় এসছে সবাই আছে। এখানে দেখো, পাপা সত্যি শেষের দিকে, প্রথম দিকে নাচ করেনি, কোলে কোলে ছিল। শেষের দিকে আসার সময় সত্যি প্রচুর আনন্দ করেছে। বাচ্চাদেরই তো আনন্দ করার সময়, বলো। এইসব ভিডিও থাকা সত্ত্বেও যদি কপিরাইট পড়ে যায় তাহলে কি বলবো আমি। সাউন্ড না দিলে আশা করি এগুলো ভালো লাগবে না দেখতে। তো চলো দেখতে থাকো, টাটা। আরও ভিডিও আছে, এডিট করে আমি দেবো যদি পারি। ভালো থেকো সবাই, দেখতে থাকো। পড়ে যাবি তো, আস্তে নাচ। নে নাচ। নাচ।